পবিত্র রবিউল আওয়াল ইসলামের ইতিহাসে এক অনন্য মাস। হিজরি সালের তৃতীয় এই মাসেই জন্মগ্রহণ করেন মানবতার মুক্তিদূত বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার একই মাসের ১২ তারিখে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নেন। জন্ম ও মৃত্যু দুটোই একই মাসে। মুসলিম সমাজে এই দিনটি আজও স্মরণীয় হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে। রবি শব্দের অর্থ বসন্ত, আর আওয়াল অর্থ প্রথম, অর্থাৎ রবিউল আওয়াল বসন্তের প্রথম মাস। ইসলামের ইতিহাসে এ মাসটি শুধু বসন্ত নয়, বরং হেদায়েতের নতুন আলোর বসন্ত। প্রায় ১৪০০ বছর আগে যখন পৃথিবী ডুবেছিল অন্ধকারে, তখনই এ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পৃথিবী ভরে ওঠে নূরের আলোয়। মুসলিম বিশ্বজুড়ে এ মাসকে ঘিরে মসজিদে, মাদ্রাসায়, এমনকি ঘরে ঘরে সর্বত্র নবীপ্রেমে ভরে ওঠে নবীজির জীবন ও আদর্শ। পবিত্র কোরআনে সূরা হাশরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যা দিয়েছেন তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করো, এবং যা থেকে তিনি বারণ করেছেন তা বর্জন করো। আর সহিহ বুখারী হাদিসে বলা হয়েছে, তোমরা কেউ পূর্ণ মুমিন হবে না যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পিতা পুত্রের চেয়েও প্রিয় হয়ে ওঠেন। তাই রবিউল আওয়ালের মূল শিক্ষা হল নবীজির সুন্নাহ আঁকড়ে ধরা, তার দেখানো পথে চলা, আর তার আদর্শে নিজেকে গড়ে তোলা। এই মাস আমাদের স্মরণ করিয়ে দেয় মানব সভ্যতার আসল মুক্তি লুকিয়ে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।